হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো বলুন বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি? বন্ধুরা, আমরা সবাই মিলে আজকে পিকনিক করতে যাচ্ছি। এই যে আমার বড় ননাস, আমার ননাসের জামাই, ছেলে মেয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের বেবি এবং আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই মিলে আজকে পিকনিক করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি পিকনিক করতে? অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি দেখলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা এর মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা রিকশায় উঠে চলে যাব। আমাদের ঘরে আরও মানুষ আছে, যেমন আমার ছোট দুটো দেবর আছে, আমার ভাসুর আছে, তার বউ, তার বাচ্চা। তারা যাবে না, তারা বাসায় থাকবে, কারণ ওই ছোট বেবির শরীরটা অসুস্থ, তাই তার বাবা মা যাবে না। আর আমার ছোট দুই দেবর, ওরা ঘোরাঘুরি করতে বেশি ভালোবাসে না, তো তাই যাবে না। শুধুমাত্র আমরাই যাচ্ছি। তো আমরা যাচ্ছি তো কী হয়েছে বন্ধুরা, আমরা অনেক মজা করব। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমরা আজকে পিকনিকটা কত মজা হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা রিকশায় উঠে চলে যাচ্ছি। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো আমরা চলে এসেছি। তো বলুন বন্ধুরা, আমরা কোথায় এসেছি? দেখি তো আপনারা চিনতে পারেন কি না। অবশ্যই চিনবেন, কারণ এটা না চেনার জায়গাই নয়, কারণ এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সবচেয়ে বড় চিড়িয়াখানা। পিকনিক করার জন্য এর চেয়ে ভালো আর কোনো জায়গা হতেই পারে না, কারণ এখানে খোলামেলা আকাশ, গাছ, নদী সব কিছু পাওয়া যায়। একটু পশু পাখির ডাক শোনা যায়, মানে এখানে আসলেই মনটা খুব ভালো হয়ে যায়। তো আপনাদের ভাইয়াকে দেখুন, উনি টিকিটটা কেটে নিচ্ছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমরা আগে আগে চলে এসেছি, তো তাই। আর আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ননাসের ছেলে, তারা আমাদের আরও আগে এসে ভিতরে ঢুকে পড়েছে এবং আমাদের জন্য ওয়েট করছে। তো চলুন বন্ধুরা, ভিতরে যাওয়া যাক। তো দেখুন সবাই কত খুশি, কত হ্যাপি। সবাই মিলে, পরিবারের সবাই মিলে একটু পিকনিক করলে বা কোথাও ঘুরতে গেলে এমনিতেই সবার মন ভালো থাকে, সবাইকেই ভালো লাগে। তাই তাই আমাদের সবাইকেই অনেক ভালো লাগছে বন্ধুরা। আমরা সবাই মিলে ঘুরতে এসে পড়েছি, তাই এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। তো দেখতেই পারবেন বন্ধুরা, এখানে আমার শ্বশুর শাশুড়িরা আমাদের জন্য ওয়েট করছে। তো বন্ধুরা দেখুন, তারা দেখুন, এই যে তারা ওয়েট করছে। বন্ধুরা দেখুন, সবাই আমরা এখন একসাথে হয়ে গেলাম। এখন আমরা সবাই মিলে ভিতরে চলে যাব। তো সবাই খুবই খুশি, এক্সাইটেড, যে আজকে বাচ্চারা সবচেয়ে বেশি এক্সাইটেড বন্ধুরা, যেহেতু এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে। আর জানেন তো বাচ্চাদেরকে পশু পাখি কত ভালো লাগে, কিন্তু আপনারা এটা জানেন না, আমাদের এখানে বাচ্চাদের মধ্যে একজন বড় মানুষও আছে যার পশু পাখি অনেক প্রিয়, অনেক প্রিয়। সেটা কে জানেন? সেটা হলো আমার হাজবেন্ড। তারও পশু পাখি অনেক ভালো লাগে। সে তো মানে পশু পাখির পুরা কি বলবো, পশু পাখির পিছনে পাগল। আমাদের বাসায় আমরা নিজেই অনেকগুলি পশু পাখি পালি, যেমন কোয়েল পাখি, বাজিগার পাখি, মোরগ, মুরগি, কবুতর, মানে এনি টাইম আমাদের ঘরে এগুলো থাকেই, কারণ আপনাদের ভাইয়ার এগুলো অনেক প্রিয় জিনিস। তো আমরা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করব বন্ধুরা। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। আর আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন জানেনই তো, একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ 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 বন্ধুরা। তো দেখুন চারিদিকে এখন বেশি মানুষরা নাই, কারণ এখন তো
এমনিতে ঈদের সময় মানুষরা বেশি আসে ঘোরার জন্য, তাই আমরা ঈদের আগে আসছি কেন জানেন? এখন নিরিবিলি, তো নিরিবিলিতে ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে। আর যেহেতু আমরা পিকনিকের প্ল্যান করে এসেছি, তাই আমরা একটু নিরিবিলিতে এসেছি। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি, সুন্দর একটি জায়গা খুঁজছি যে কোন জায়গায় বসে পিকনিকটি করলে ভালো হয়। আর আমার ছেলেকে দেখুন, সে তো ঘুমের দেশে একদম পাগল হয়ে গেছে। মানে সে বাইরে বের হলেই সে ঘুমিয়ে যাবে, ওর এটাই কাম। এমন না যে উঠে একটু দেখাদেখি করবে, সব কিছু চারিদিকে দেখবে না। তো দেখুন এরাও খুব এক্সাইটেড। এটা হলো আমার বড় ননাস, আমার শাশুড়ি মা, তো সবাই খুব খুশি। আর আমার জামাইকে দেখুন, সে তো আরও বেশি খুশি, কারণ সে পশু পাখি দেখতে যাচ্ছে, তার প্রিয় জিনিস দেখতে যাচ্ছে। আর আমার ছেলে তো ঘুমের মধ্যেই পাগল, সে কিছুই দেখবে না, সে শুধু ঘুমাবে আর ঘুমাবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করুন। আর সে অবশ্যই বলবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা জানেন এই খাঁচার ভিতরে কি আছে? দেখা যাচ্ছে আপনাদেরকে এই খাঁচার ভিতরে কি আছে? তো দেখতেই তো পাচ্ছেন, এখানে বান্দরের বাচ্চারা খেলাধুলা করছে, যেটা নাকি সবারই প্রিয় জিনিস, সবাই এটাকে দেখতে চায়। তো আমরা একটু দেখলাম, কিন্তু আমরা ভাবছি আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেই, তারপরেই একটু ঘোরাঘুরি করব। কারণ খাওয়া দাওয়ার পরে ঘোরাঘুরি করলে খাওয়া দাওয়া হজম হবে বন্ধুরা। তাই আমরা দেখুন কত সুন্দর একটি জায়গাতে চলে এসেছি পিকনিক করব বলে। তাই বন্ধুরা দেখুন চারিদিকে কত সুন্দর একটা ওয়েদার, না রোদ না বাতাস না বৃষ্টি না পানি, কত সুন্দর। সামনে নদী, উপরে আকাশ, খোলা আকাশের নিচে বসে আছি আমরা, সবুজ পাতায় ঘেরা, মানে একটা আনন্দটাই অন্যরকম লাগছে। সবাই মিলে পিকনিক করব। আর ইতিমধ্যে আমার ছেলেকে দেখুন, সেও উঠে পড়েছে, সে উঠে আবার এই জায়গায় সে খেলাধুলা করবে। দেখুন সে কত সুন্দর, কত এক্সাইটেড বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। हो चांद चाहूं ना चकोरा ना फलक का टुकड़ा टुकड़ा टुकड़ा, नूर चाहूं ना मैं हूरी ना परीसा, मुखड़ा मुखड़ा मुखड़ा, संग संग चल दे संग संग चख ले, मीठा मीठा हर सुख हर दुखड़ा, उसे ख्वाबों से जगाऊं, उसे बाहों में सुलाऊं, सर आंखों पे बिठाऊं, उसे हाथों से खिलाऊं ताऊ मर। दिल ने दस्तरखान बिछाया, हाँ दिल ने दस्तरखान बिछाया, दावत इश्क है। दिल ने दस्तरखान बिछाया, दावत इश्क है कबूल तो आजा जाना, दावत इश्क है कबूल तो आजा जाना, दावत इश्क है। दिल ने दस्तरखान बिछाया, हाँ दिल ने दस्तरखान बिछाया। बादलों को चुन के बुन के कालीन बनाया है तेरे लिए, तारों को तोड़ करके तश्तरी में सजाया है तेरे लिए, चांद तारों को क्यों सताया, दिल मिलाया है मेरे लिए, जाऊं जिधर भी खिल खिल उधर ही धूप निकलती है मेरे लिए। हाय बातें तेरी चाशनी सी मीठी मीठी, आय हाय बातें ही ये दावतें भी मीठी मीठी, तू आए तो भी किसी महफिल में मेरी लज्जतें लौट आए, हसरत पे लज्जत जो है तेरी दावत, तो बोलो भला कौन
सारी देगों को आग दूं दिल की मैं दम भी मैं दे दूं अपना दिल ने दस्तरखान बिछाया दिल ने दस्तरखान बिछाया दावत इश्क है दिल ने दस्तरखान बिछाया दावत इश्क है कबूल तो आजा जाना दावत इश्क है कबूल तो आजा जाना दावत इश्क है शरबत में घुली मोहब्बत दावत इश्क है तौबा तौबा बुरी मिलावट दावत इश्क है हर किस्मत से मिलती है शिरकत दावत इश्क है आज बेफिजूल की किसको फुर्सत दावत इश्क है तुनक नहीं जरा चक तले धड़क नहीं तो जरा दम तो ले जुड़ जान दे तार से तार को जरा सोच समझ एक बार तो ना सोच के ना होश से तुझे मेहमा बनाया हमने बुलाया दिल से हाँ, है कबूल ये हमने তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা কি করছি জানেন সবাই মিলে ফটো শ্যুট করছে হ্যাঁ নদীর কাছে এসেছে আবার ফটো তুলবে না তা কি হয় বলুন তাই প্রথমে দেখুন আমার শ্বশুরকে দেখুন তিনি কত রোমান্টিক তিনি আমার শাশুড়ি মাকে ফুল উপহার দিচ্ছে কত সুন্দর একটি ফুল দিচ্ছে আর আমার ছেলেকে দেখুন সে তো মনে হয় নদীতে নেমেই পড়বে তার দাদার সাথে সেও খুব খুশি খুব এক্সাইটেড মানে সে অনেক আনন্দ করছে আমরাও মনে হয় এত ছোটোবেলায় এত আনন্দ করে ঘোরাঘুরি করি নাই এখনকার বাচ্চারা বন্ধুরা সব বুঝে কোনটা ঘোরাঘুরি আর কোনটা বকা আর কোনটা মার তো বন্ধুরা দেখুন আমার ছেলেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন তার দাদার সাথে সে বাবা রে বাবা কত সুন্দর করে ঘোরাঘুরি করছে এখানে ওনার দাদা দাদি মিলে ওনার সাথে খেলাও করছে তো দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা তাকে দেখুন সে কত খুশি দেখবেন তো আমার ছেলে অনেক খুশি তার দাদা দাদিও অনেক খুশি তার সাথে খেলাধুলা করছে মানে এখন আমাদের ঘোরাঘুরির টাইম শুরু তাই এখন আমরা ঘোরাঘুরি শুরু করব এখন থেকে নিয়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত তারপর চলে যাব আবার বাসায় চলে যাব তো বন্ধুরা দেখুন আমার ছেলে তার দাদা দাদির সাথে কিভাবে খেলা করছে দেখছেন কত হাসতেছে মানে সে খুব মজা পাচ্ছে ঘুরতেছে তো এমন দৃশ্য তো সে আগে কোনোদিনও দেখেনি এটা তার প্রথম খোলামেলা জায়গা পেয়েছে তো তারও মনটা একদম ফ্রেশ হয়ে গেছে তো বন্ধুরা আমরা সবাই খুব খুশি তো আমার ননাসকে দেখছেন সেও খুব খুশি তো আমরা এখন সবাই মিলে চিড়িয়াখানার ভিতরেই আছে শিশু পার্ক তা আমরা এখন সবাই মিলে ঢুকে পড়বো শিশু পার্কে তো শুধু শিশুরাই নয় বন্ধুরা তাদের মায়েরও এন্ট্রি আছে কারণ বাচ্চার সাথে মা হলো ফ্রি একটি এন্ট্রি মানুষ তো বন্ধুরা দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দেখুন তার মা মানে বাচ্চাদের সাথে তাদের মাদেরকেও দেখুন তারাও উঠে পড়েছে ঘোড়ায় তারাও এখন থেকে ঘোড়া চালাবে বাচ্চাদের সাথে তো এটা আমার ননাস আর তার মেয়ে এই জায়গায় উঠেছে আমার ছেলে উঠবে না তা কি হয় বন্ধুরা বলুন আমার ছেলেও উঠেছে দেখতে পেরেছেন আমার ছেলেকে সে তো পুরো বাঘের উপরে উঠে পড়েছে সে কিন্তু ভয় পায় না বন্ধুরা সে অনেক সাহসী দেখুন কি সুন্দর করে আরামে ঘুরছে তার চোখে মুখে একটুও ভয় নেই যে সে কোথায় উঠছে মানে সে খুব আনন্দ করছে খুব এক্সাইটেড খুব ঘোরাঘুরি করছে সে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি লাল পরি নীল পরি সবাই
পথে কেউ চলে না। হো 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 হো, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। কাজের সময় কাজ করা, পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা, পড়ার সময় লেখাপড়া, খেলার সময় হলে খেলা করি, খেলা করি। হেই, আমাদের দেশটা স্বপ্ন করি, সাথে মোদের ফুল পরি, ফুল পরি, লাল পরি, লাল পরি, নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। এই আমাদের দেশটা স্বপ্ন করি। এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে হিংসা কভু কেউ করে না। ও হো 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 হো, এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে হিংসা কভু কেউ করে না। এই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান, নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান। ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি। হেই, আমাদের দেশটা স্বপ্ন করি, সাথে মোদের ফুল পরি, ফুল পরি, লাল পরি, লাল পরি, নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। এই আমাদের দেশটা স্বপ্ন করি, সাথে মোদের ফুল পরি, ফুল পরি, লাল পরি, লাল পরি, নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্ন করি। বন্ধুরা দেখুন, এই জায়গায় বাচ্চাদের খেলার জন্য জিনিসও আছে, কিন্তু দেখুন আপনাদের ভাইয়াকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সে তো মানে বাচ্চাদের সাথে সেও বাচ্চা হয়ে গেছে, মানে সেও এটার মধ্যে উঠবে, খেলবে বাচ্চাদের মতন। আপনারা দেখছেন তো, আপনারা কোনোদিনও এটার মধ্যে উঠেছেন বন্ধুরা? কে কে উঠেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে এটা উঠেছেন কি না, আর উঠে কত মজা করেছেন। একদিকে আছে বাপ আর ছেলে, আর একদিকে আছে ভাই আর বোন। তো দেখা যাক বন্ধুরা কে জিতে এই খেলার মধ্যে। অবশেষে কে আর জিতবে বলুন, সবাই তো সমান সমান, দুইজন দুইজন করেই আছে। আপনাদের ভাইয়াও কিন্তু বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যায়, সেও মাঝে মাঝে বাচ্চাদের মতনই করে। তো সেও খুব মানে খুশি, সেও ঘোরাঘুরি করছে, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাচ্ছে। তো অবশেষে ঘোরাঘুরি শেষ, খেলাধুলা শেষ, এখন সবাই বলছে নেমে পড়ো নেমে পড়ো, কিন্তু না, কে আর শুনে কার কথা। সে মজা পেয়েছে, সে ঘুরবে, সে আনন্দ করবে। তো আমিও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি করবো বলুন, এদের মানে ওরা কি করছে তা দেখছি। তো সর্বশেষে আমিও বলছি যে নেমে পড়েন তাড়াতাড়ি, কিন্তু না, নামবে না, তারা খেলবে। তারা মানে তাদের ছোটোবেলা তারা খেলাধুলা করছে এগুলাতে, তো তারা সেগুলাই আবারও মনে পড়ে যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি একটু পশু পাখি দেখবো বলে, তাই কারণ বাচ্চাদের নিয়ে এসেছি, আর একটু পশু দেখাবো না, পাখি দেখবে না, তা কি হয় বলুন? তাহলে তো বাচ্চাদের মনটা এমনিতেই ছোট হয়ে যাবে। এই যে এটা কি বলুন তো বন্ধুরা, আপনারা অবশ্যই সব জিনিসের কমেন্ট করে আমাদেরকে জানাবেন কোনটা কি। আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন বন্ধুরা, যে আমরা কত মজা করছি সবাই মিলে। অবশ্য বাসায় আরও কয়েকজন আছে, তারা আসলেও আরও বেশি মজা হতো বন্ধুরা, কারণ সবাই মিলে কোথাও গেলে বা পিকনিক করলে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে।
মানে মনটাও ফ্রেশ হয়ে যায়। আর এমন একটা খোলামেলা জায়গায় গেলে, আর যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, আপনারা তো জানেনই ঢাকা শহরে গাছের অক্সিজেনের অনেক অভাব, কারণ এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এখানে কোনো গাছ নেই। মানুষের মানে একটু সে অক্সিজেনটা যে পাবে, সে ভালো অক্সিজেনটা পাওয়ারও কোনো জায়গা নেই। তাই এ মানে চিড়িয়াখানায় যাওয়া একটি উদ্দেশ্য হলো গাছের বাতাস, একটু অক্সিজেন, একটু বাচ্চাদের ঘোরাফেরা, একটু মনটা ফ্রেশ, বাচ্চাদেরও মন ফ্রেশ হয়ে যাবে। আমরা একটু ঘোরাঘুরি করলে আমাদেরও মনটা ভালো হয়ে যাবে বন্ধুরা। তাই আপনাদেরকেও বলি যে মাঝে মাঝে যাবেন চিড়িয়াখানা, সেখানে খোলা আকাশের নিচে মানে মন খুলে বাতাস, গাছের বাতাস খেয়ে একদম মনটাকে একদম ফ্রেশ করে আপনারা চলে আসবেন। আপনাদেরকে অবশ্য অনেক ভালো লাগবে। তো আমার দেখতে পাচ্ছেন আমার ননাসের জামাই, আমার দুলাভাই, মানে উনিও খুব খুশি, ওনারও মনটা একদম ফ্রেশ হয়ে গেছে ঘোরাঘুরি করে। সবাই ঘোরাঘুরি করছে, মানে সবাই আনন্দ করছে বন্ধুরা, সবাইকেই ভালো লাগছে, আপনারা দেখতেই তো পাচ্ছেন। আর এই দেখুন, এটা কি বলুন তো, এটা হলো ময়ূর, এটা হলো ময়ূর, আপনারা অবশ্যই সবাই চিনেন। তা আমার ছেলের সাথে একটু ওই জায়গায় একটু ভাবলাম একটা ছবি তুলি। তা আমার ছেলেটাকে দেখুন, সে তাকাচ্ছেই না। সে তো এখন ছোট মানুষ, সে এখন এত কিছু বুঝে না। সে আরেকটু বড় হলে অবশ্যই এগুলো বুঝবে। তার এখনও বেশি দিন হয় নাই, মাত্র 3 মাস হয়েছে। আরও কয়েক মাস যাক, তাহলে সে তখন অবশ্যই বুঝবে কোনটা কী বা কেমন। এখন সে সেরকম কিছু বুঝে না। তো এখন তার দাদার কোলে আছে, দেখতেই পাচ্ছেন। খুব আনন্দ করছে, আমার ছেলেও খুব আনন্দ করছে বন্ধুরা। না বুঝলে কি হয়েছে, সে ঘুরছে, তো এটা কিন্তু সে ঠিকই বুঝতে পারছে যে সে ঘুরতেছে। তা এটা ভাবেই সে অনেক আনন্দ ফুর্তি করছে বন্ধুরা। তো আপনারাও আসবেন চিড়িয়াখানা, যেহেতু সেটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেটা ঢাকায় অবস্থিত। আপনারা সবাই, মানে আমার অনুরোধ, যারা যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই চিড়িয়াখানা যাবেন ঘুরতে। সেখানে গেলে আপনাদের মনটা ফ্রেশ হবে, তারপর আপনারা অক্সিজেন পাবেন, সবচেয়ে বড় কথা, যেটা মানুষের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা সবারই প্রয়োজন হয়। চল 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 ভাই, চিড়িয়াখানায় যাই, বড় এক গাড়ি করে সবাই বসবো তাতে চড়ে, হুশ করে বড় গাড়ি পৌঁছে যাবে চিড়িয়াবাড়ি।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।